তোমরা যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর আমার সাউন্ড ক্লিয়ার কিনা আর বোর্ডে লেখাগুলো ক্লিয়ার কিনা একটু জানাও, অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, আমরা আজকে প্রথমে আমরা যে কাজটা করব, গত ক্লাসের একটা আমাদের জিনিস যেটা হচ্ছে আমাদের আজকে আমরা বলে দিব আগে ভাগে, এটা হচ্ছে তোমার এরকম যে লেখচিত্র, এই লেখচিত্রগুলো এক্সামে আসতে পারে। হ্যাঁ, আমাদের এই যে লেখচিত্রগুলো এগুলো হচ্ছে বিশেষ করে তোমার এমসিকিউতে আসতে পারে, কিন্তু আমরা এই লেখচিত্রগুলো বলি না এখনো, আর অনেকে আবার লেখচিত্রগুলোর মিনিং বুঝে না, ওই কারণে আমরা প্রথমে সংক্ষেপে লেখচিত্রগুলো বলে দিই, দেন আমি আজকের টপিকসে ঢুকবো। তাহলে সবাই একটু খেয়াল করো, আমরা আজকের টপিকসে ঢুকার আগে আমি গত ক্লাসের উপর ডিপেন্ড করে এটা বলে দিই। আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণ, ওই দ্বিঘাত সমীকরণ সেটা আমরা আগে আমরা সলভ করছিলাম, ax² + bx + c = 0 যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তার সমাধান হবে -b ± √b² - 4ac / 2a। আর দ্বিঘাত সমীকরণ মানে তার মূল কয়টা হবে ভাইয়া? দুইটা হবে। তাহলে আমার এখানে একটু খেয়াল করো, এখন কথা হচ্ছে সেটা কার দ্বিঘাত সমীকরণ। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে কার দ্বিঘাত সমীকরণ ভাইয়া? এটা x এর দ্বিঘাত সমীকরণ। কার? x এর দ্বিঘাত। এটা কার দ্বিঘাত? x এর দ্বিঘাত। কারণ ঘাত বা পাওয়ার যে 2 সেটা কার উপর? x এর উপর। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে x এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি যে এখান থেকে যে দুইটা মূল পাবো বা দুইটা আনসার পাবো, সেই আনসারগুলা কার মান? অবশ্যই x এর মান। তাহলে x এর যে দুইটা মান, একটা হচ্ছে -b + √b² - 4ac, আর একটা হচ্ছে -b - √b² - 4ac। এর মধ্যে আমরা পৃথায়ক বা নিশ্চায়কের গত ক্লাসে টোটাল 5টা শর্ত পড়ছিলাম। হ্যাঁ, 5টা আলাদা আলাদা শর্ত পড়ছিলাম, আর একটা হচ্ছে কম্বাইন্ড শর্ত পড়ছিলাম বাস্তবের জন্য, যে সেটা গ্রেটার দেন হইতে পারে, ইকুয়াল হইতে পারে। তো আমরা আজকে জাস্ট দেখব হচ্ছে আমাদের পৃথক বা নিশ্চয়ক গ্রেটার দেন 0 হলে কি হয়, ইকুয়াল 0 হলে কি হয়, লেস দেন 0 হলে কি হয়। প্রথমত আমি তোমাকে বলে রাখি যে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, ax² + bx + c = 0 হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের গ্রাফ যদি তুমি অঙ্কন করো, হ্যাঁ, আমরা এখানে গ্রাফ অঙ্কন করা বোঝাচ্ছি না, বিশেষ করে এটা হচ্ছে আলটিমেটলি পরাবৃত্ত, এটাকে আমরা বলি এটা হচ্ছে পরাবৃত্তও বলা যায়। তাই এখন কথা হচ্ছে পরাবৃত্তের যে গ্রাফ সেগুলো হচ্ছে আমরা 6 নম্বর অধ্যায় কনিক্সে গেলে পাবো। আর বিশেষ করে যারা আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের ক্লাসটা করছিলাম তাদের ক্ষেত্রে হয়তো তারা পরাবৃত্ত সম্পর্কে একটু আইডিয়া আছে। তা আমি আপাতত তোমাদেরকে বলবো হচ্ছে কি ভাইয়া, যে তুমি জাস্ট এটা জেনে রাখো, ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণে এর মান গ্রেটার দেন 0 হইতে পারে, এর মান লেস দেন 0 হইতে পারে। এর মানে x² এর যে সহগ, এই সহগটা ধনাত্মক হইতে পারে, আবার এই সহগটা ঋণাত্মক হইতে পারে। যদি এই সহগটা ধনাত্মক হয়, এই সহগটা যদি ধনাত্মক হয়, তখন এই গ্রাফটা হচ্ছে ইউ আকৃতিতে ঊর্ধ্বমুখী।
আর যদি এটা লেস দেন 0 হয় তখন এটা ইউ আকৃতিতে নিম্নমুখী। তাহলে জাস্ট মাথায় রাখবো এটা যে আমাদের এই ইকুয়েশনের গ্রাফটা হচ্ছে কি আকৃতি ভাইয়া, ইউ আকৃতি। যদি এর মান গ্রেটার দেন 0 হয় বা ধনাত্মক হয় তখন হচ্ছে ঊর্ধ্বমুখী, আর ঋণাত্মক হলে নিম্নমুখী। ওকে, তাহলে আমি জেনে গেলাম। তাহলে একটু খেয়াল করো, এবার আমি যদি প্রথমে একটা একটা করে শর্ত বলি আর গ্রাফগুলো তোমাকে বলে দিই। প্রথম কথা, তুমি দেখো এখানে এর মান গ্রেটার দেন 0, ওই কারণে এই গ্রাফটা ঊর্ধ্বমুখী, এই গ্রাফটাও ঊর্ধ্বমুখী, এই গ্রাফটাও আমার ঊর্ধ্বমুখী। এইদিকে আমি ধরে নিচ্ছি এর মান লেস দেন 0, গ্রাফটা নিম্নমুখী, গ্রাফটা নিম্নমুখী, এখানেও গ্রাফটা নিম্নমুখী। এবার আসি এগুলার মিনিংটা কি। প্রথমত বলে দিই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সিমিলারলি এখানেও বলতে পারি দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার আসো, প্রথম আমাদের কথা হচ্ছে আমার গ্রাফটা তো গ্রাফের মতোই হবে। জাস্ট আমরা জানবো গ্রাফটার পজিশন সম্পর্কে। গ্রাফটা দেখতে যেমন আমি আমার মতোই আছি, জাস্ট আমি যদি একটু উপরে উঠে যাই, আমি যদি একটু নিচে নেমে যাই, তো আমার চেহারার তো কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা হচ্ছে পজিশনটা চেঞ্জ হচ্ছে। তো আমার এখানেও গ্রাফটার শেপ এক্স্যাক্টলি সেম থাকবে, জাস্ট আমাদের কি হবে, আমাদের ওই গ্রাফটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী কেন হয় সেটা বুঝলাম, আর গ্রাফটা উপরে নিচে নামতে পারে। তো আমরা যে কাজটা বলবো সেটা হচ্ছে, প্রথম কথা একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমত বলি পৃথায়ক যদি গ্রেটার দেন 0 হয়, পৃথায়ক যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি জানি, পৃথায়ক গ্রেটার দেন 0 হলে আমরা জানি মূলদ্বয়, মূলদ্বয় বাস্তব, মূলদ্বয় বাস্তব এবং এবং অসমান। আমরা জানি মূলদ্বয় বাস্তব এবং অসমান। এখন এই যে মূলদ্বয় বাস্তব, বাস্তব একটু খেয়াল করে দেখো, আসলে মূল দুইটা বাস্তব। এই মূলগুলা কার মূল ভাইয়া, এই মূলগুলো হচ্ছে x এর মূল। এখন একটু ভালো করে খেয়াল করি, x এর মূল মানে কি, x এর মূল কয়টা আসবে ভাইয়া, দুইটা। x এর মূল দুইটা আসে মানে এখন এই মূলটা আবার কেমন, বাস্তব। বাস্তব মানে হচ্ছে সে বাস্তবে x অক্ষকে ছেদ করছে। অর্থাৎ যেমন তোমরা মনে করো ছোট্টবেলায় এটা করছো না, সেটা হচ্ছে কি আমার 3x + 2 = 9, আর 6x আমাদের 2y = 9, 6x - 7y = 2 বলা হলো এই দুটোকে সমাধান করো। সমাধান করে একটা বিন্দু পাইছিলা, সেই বিন্দুটা আসলে কোন বিন্দু, সেই বিন্দুটা আসলে হচ্ছে এই সরলরেখা আর এই সরলরেখার ছেদবিন্দু, ঠিক কি না? হ্যাঁ, সমাধান। একইভাবে আমাদের এই দ্বিঘাত সমীকরণ থেকে x এর মান আমি x এর যে মূল পাবো, এই x এর যে দুইটা মূল পাবো, সেই মূলগুলোর মানে কি, সেই মূলগুলোর মানে হচ্ছে সে x অক্ষকে ওই বিন্দুগুলোতে ছেদ করে। তাহলে আমি দেখি, তাহলে মূল কয়টা, দুইটা। কেমন, বাস্তব। যেহেতু বাস্তব, সে আসলেই বাস্তবে x অক্ষকে ছেদ করবে। আর যখন দেখবো এটা বাস্তব না, এর মানে সে আসলে x অক্ষকে ছেদ করে না। তাহলে x অক্ষকে যদি ছেদ করে, যে বিন্দুতে ছেদ করবে সেটাই এর সমাধান। যেমন মনে করো সে x অক্ষকে মনে করো একটা হচ্ছে 2 বিন্দুতে ছেদ করলো, আর একটা হচ্ছে -1 বিন্দুতে ছেদ করলো, তাহলে তুমি পাবা কি, তুমি পাবা হচ্ছে x এর মান একটা 2 আর একটা হচ্ছে -1, অর্থাৎ এইদিকে 2 ঘর গেল, এইদিকে 1 ঘর গেল। তাহলে আমার গ্রাফটা দেখতে এরকম হবে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি, যদি পৃথক গ্রেটার দেন 0 হয়, সে আমাদের মূলদ্বয় বাস্তব মানে কি, মূলদ্বয় বাস্তব এবং অসমান। তাহলে বাস্তব মান হচ্ছে সে প্রকৃতপক্ষে x অক্ষকে ছেদ করবে। যেহেতু মূল দুইটা অসমান, এর মানে সে x অক্ষকে একই বিন্দুতে ছেদ করবে না, সে x অক্ষকে দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করলো। দেখো, একটা এই বিন্দুতে ছেদ করলো, আর একটা এই বিন্দুতে ছেদ করলো, একটা এই বিন্দুতে ছেদ করলো, একটা এই বিন্দুতে ছেদ করলো। এর মানে সে x অক্ষকে দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করলো, এবং ওই দুইটা যেহেতু প্রকৃতপক্ষে ছেদ করছে, এর মানে এই দুইটা সমাধান কেমন, বাস্তব। তাহলে আমরা বলতে পারি এর সমাধান আসলো বাস্তব। এবার বলো, এই দুইটা কি সেম না, সেম না, এর মানে বাস্তব এবং অসমান। এবার আসো, y অক্ষটা তো যে কোনো জায়গায় হইতে পারে, যে আমার এটা যদি y অক্ষ, এটা যদি আমার y অক্ষ, এটা x অক্ষ হয়, গ্রাফটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। এটা আমার এই যে কনস্ট্যান্ট গুলোর উপর ডিপেন্ড করে, জাস্ট আমি আইডিয়া নিচ্ছি। এবার d = 0 মানে কি, d = 0 মানে হচ্ছে আমার মূলদ্বয় বাস্তব। এবারও কিন্তু বাস্তব, এর মানে সে বাস্তবে x অক্ষকে ছেদ করবে। কাকে, x অক্ষকে, y কে না কিন্তু, কারণ এখানে x আছে। তাহলে আমি y এর কথা মাথায় আনবোই না, আমি শুধু x এর কথা মাথায় আনবো। তাহলে মূলদ্বয় বাস্তব প্লাস কেমন, সমান।
এই সমান মানে কি, আগের বার দেখছিলা সে x এককে যে দুইটা বিন্দুতে সেট করছে, বিন্দু দুইটা কেমন ভিন্ন ভিন্ন না, হ্যাঁ ওই কারণে মূলদ্বয় অসমান আছে। বাট এবার বললো যে মূলদ্বয় অসমান হওয়া যাবে না, সমান হওয়া যাবে। তাহলে কি সে x এককে দুইটা ভিন্ন বিন্দুতে সেট করতে পারবে না। এবার দেখো গ্রাফটা x এককে অনলি একটা বিন্দুতে সেট করে, এর মানে কি তার আনসার একটা না। দ্বিঘাত সমীকরণ মানে তার মূল দুইটা, কিন্তু দুইটা মূল কেমন সমান, যেমন এখানে 2, তাহলে একটা মূল 2 আর একটা মূল 2 এরকম হতে পারে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া, এক্ষেত্রে হচ্ছে মূলদ্বয় বাস্তব মান হচ্ছে বাস্তবে x এককে সেট করছে কয়টা বিন্দুতে, একটা বিন্দুতে সেট করছে কিন্তু এটা কোন ধরনের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, মূল কয়টা হওয়া দরকার, দুইটা। তাহলে এর মানে হচ্ছে সে যেহেতু সেট করছে একটা বিন্দুতে, মূল হওয়ার কথা দুইটা, এর মানে হচ্ছে আসলে মূল দুইটাই আছে, তবে দুইটার মান কেমন সমান। একইভাবে এখানে দুইটা মূল পরস্পর সমান, x একক একটা বিন্দুতে সেট করলো। এবারে যদি কখনো এরকম হয় যে আমাদের d is less than 0, এর মানে আমরা কি বলি, এর মানে আমরা বলি মূলদ্বয় জটিল প্লাস অসমান। এর মানে এবার কি সে x এককে বাস্তবে সেট করবে না, বাস্তবে সেট করলে তো আমি বাস্তব আনসার পাইতাম। তাহলে দেখো এবার সে বাস্তবে সেট করতেছে না, ওই কারণে আমি যা পাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স, হ্যাঁ, যেটা আমার বাস্তবের মধ্যে আমরা কাউন্ট করতে পারি না। একইভাবে এখানে দেখো সে x এককে সেট করেনি, সে দেখো x এককে কোনো বিন্দুতেই সেট করেনি, সে x এককে কোনো বিন্দুতেই সেট করেনি, এর মানে x অক্ষে তার কোনো বাস্তব সমাধান নেই, x অক্ষে তার কোনো বাস্তব সমাধান নেই। এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা। আর আমরা এভাবে বলতে পারি, জাস্ট কথা হলো a is greater than 0 মানে এটা এরকম হবে। এখন এটার পজিশন তিনটা হইতে পারে, সে হইতে পারে x অক্ষের নিচ থেকে স্টার্ট হলো, হইতে পারে x অক্ষ থেকে স্টার্ট হলো, হইতে পারে x অক্ষের উপর থেকে স্টার্ট হলো। যদি x অক্ষের নিচ থেকে হয় তাহলে ছেদবিন্দু দুইটা, এর মানে দুইটা মূল আছে দুইটা এবং বাস্তব। যদি ওই বিন্দুতে হয় মূল হচ্ছে দুইটা কিন্তু আমাদের দুইটা মূল সমান। আর যদি উপরে হয় এর মানে মূল আছে দুইটা কিন্তু ওই দুইটা বাস্তব না, ওই দুটো হচ্ছে জটিল মূল। একইভাবে এগুলো বলা যায়। এটা আমরা গতদিন বলতে মনে ছিল নাও বলতে পারো, বলি নাও বলতে পারো, তো আমরা আজকে বলে দিলাম। আমরা এরপর আমরা আজকের কনসেপ্টে চলে যাব। তাহলে আমরা দেখি এবার হচ্ছে জাস্ট আমরা আজকের পড়া শুরু করব। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেটা হচ্ছে গত দিনেরটা। হ্যাঁ, গত দিনের লেকচারটা আমরা জাস্ট একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম, কারণ এই গ্রাফের কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক সময় এমসিকিউতে আসে, ভার্সিটি এডমিশনগুলোতে আসে, ওই কারণে গ্রাফের কনসেপ্টটা বলে দিলাম। তো আমরা আজকের মেইন কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টে এখন চলে যাব। হ্যাঁ, এবং সেই কনসেপ্ট দিয়ে আমরা অনেকগুলো ম্যাথও করব, এবং আজকের কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা আমাদের এর পরে আমরা পরবর্তীতে এই ওদের যতগুলো ক্লাস নিব, আজকের কনসেপ্টটা প্রত্যেকটা ক্লাসেই আমাদের কাজে লাগবে। তো আমরা দেখি যে তাহলে আমরা এখনই শুরু করব, তার আগে আমি দেখি কোন প্রবলেম আছে কিনা। ওকে, কোনো প্রবলেম নাই, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা এর আগে যেটা বললাম সেটা হচ্ছে জাস্ট গত ক্লাসের জিনিসটাকে আমরা একটু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। তো এখন আমরা আজকে হচ্ছে এবার আমরা আজকের জিনিসটা শুরু করব, এবং অত্যন্ত আমি সোজা ভাষায় বলবো যাতে করে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তাহলে সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা যে আমাদের এখনকার জিনিসগুলো। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। সবাই একটু ভালো করে খেয়াল করি যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের কাছে মনে করো একটা দ্বিঘাত সমীকরণ আছে। হ্যাঁ, তাহলে আমি তার আগে একটা কাজ করি তোমাদের জন্য। মনে করো x স্কয়ার মাইনাস কলম আরেকটা নিই, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার কোন ধরনের সমীকরণ ভাইয়া? দ্বিঘাত সমীকরণ। এখন যদি আমি তোমাকে সলভ করতে বলি, তোমার কাছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে উৎপাদকের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা, আর একটা হচ্ছে আমরা কি করি ডাইরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস। তবে সাধারণত আমরা যেগুলো মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদক করা যায় সেগুলো তো আমরা ওই ফর্মুলা দিয়ে করি না, করলে আর উল্টো জটিল হয়ে যায়, তবে আনসার সেম আসবে। তাহলে দেখো আমি কি করতে পারি, মিডল টার্ম ফ্যাক্টর 3 × 6, তাহলে আমরা তাহলে আমরা বলতে পারতেছি কি, আমরা এখান থেকে যেটা বলতে পারতেছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা আমরা হচ্ছে জাস্ট ছোট্টবেলার জিনিসটা আমরা একটু উল্টাভাবে শিখবো আজকে। দেখো এই দুইটা থেকে আমার কমন যায় কি x, কমন নিলে x মাইনাস
3 আর এই দুটো দিয়ে কি কমন যায় -2 কমন যায় তাহলে x - 3 = 0 এখান থেকে আমরা বলতে পারতেছি কি এখান থেকে বলতে পারতেছি x - 3 * x - 2 = 0 তাহলে আমরা বলতে পারি কি তাহলে আমরা বলতে পারি হয় x - 3 = 0 অথবা x - 2 = 0 এর মানে হচ্ছে একটা গণিতের রুলস তোমরা ছোটবেলা থেকে করে আসছো যে আমার এটা একটা রাশি এটা আরেকটা রাশি দুইটা রাশির গুণফল শূন্য হওয়া মানে কি হয় এটা শূন্য অথবা দুইটাই শূন্য ওই কারণে আমরা এই কাজটা করি যে আমাদের এই দুইটা রাশির গুণফল তিন ভাবে শূন্য হওয়া সম্ভব এক নাম্বার কি প্রথমটা শূন্য দ্বিতীয়টা অশূন্য প্রথমটা অশূন্য দ্বিতীয়টা শূন্য আর তৃতীয়টা দুইটাই শূন্য তাহলে আমরা ওই জন্যই আসলে আমরা এই কাজটা করি যখন দুইটা জিনিস গুণাকার থাকে বলে হয় এটা শূন্য অথবা এটা শূন্য হ্যাঁ তো আমরা দেখি তাহলে এবার x - 3 = 0 হলে আমরা x এর মান কত পাচ্ছি সুতরাং আমরা পাচ্ছি x = 3 সুতরাং আমরা পাচ্ছি x = 2 তাহলে আমরা এবার বলতে পারতেছি সুতরাং এই যে আমার সমীকরণ এই যে সমীকরণটা আছে এই সমীকরণের মূলদ্বয় কে ভাইয়া মূলদ্বয় 2 এবং 3 তাহলে আমি মূলদ্বয় পেয়ে গেলাম 2 এবং 3 এটা হচ্ছে তুমি হাসবা যে ভাইয়া আমরা তো এগুলো জানি আমাদের ছোট্টবেলা আমরা এগুলা পড়ে আসছি তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি এবার আমরা উল্টা প্রসেস করব হ্যাঁ উল্টা প্রসেসটা কি তাহলে খেয়াল করো প্রথমত আমরা যে কাজটা করছি এই সমীকরণ থেকে সমাধান করে বের করলাম এর দুইটা সমাধান হচ্ছে 2 এবং 3 এবার আমাদের এই অধ্যায়ের মূল থিম হচ্ছে ছোট্টবেলায় এটা করে আসছো এখান থেকে এটা আনছো এই অধ্যায়ের মূল থিম হচ্ছে এখন তোমাকে এখান থেকে এটা আনতে হবে মানে ঠিক উল্টা কাজ করতে হবে ওকে এবং এটার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে আসো আমরা সেই কাজটাই করি তাহলে আমি কি করলাম তাহলে এবার আসে আমি ঠিক আগে আসছিলাম উপর থেকে নিচ এবার নিচ থেকে উপরে যাব তাহলে আমাকে প্রথমে বলে দিল মূলদ্বয় 2 এবং 3 তাহলে মূলদ্বয় 2 এবং 3 মানে কি তাহলে আমরা বলতে পারবো নিশ্চয়ই x এর একটা মান 2 x এর আরেকটা মান 3 ঠিক কি না তাহলে মূলদ্বয় 2 এবং 3 মানে কি x এর একটা মূল 2 আর একটা মূল 3 আর এখান থেকে আমরা বলতে পারি x এর একটা মূল 2 মানে হচ্ছে নিশ্চয়ই x - 2 = 0 আর x এর একটা মূল 3 মানে হচ্ছে নিশ্চয়ই x - 3 = 0 আর আমরা জানি আমরা এই লাইনটা তখনই পাই যখন এই দুইটা গুণাকার থাকে এই যে এই লাইন থেকে যদি আমরা এই লাইন বলতে পারি এবার দেখো এই লাইনটা আমার আছে তাহলে আমরা বলতে পারি এটা 0 এর মানে হচ্ছে তাদের গুণফলটাও কি 0 সিম্পল হিসাব দেখো এই রাশিটা 0 এই রাশিটা 0 এর মানে তাদের গুণফল কত হবে অবশ্যই 0 হবে এবার আসলে গুণফল যদি 0 হয় এবার তাদের গুণ করে দাও x দ্বারা আমি প্রথমে দুইটাকে গুণ করব তাহলে আমার এই x দ্বারা আমি এটাকে গুণ দিলাম x দ্বারা এটাকে গুণ দিলাম তাহলে গুণ দিলে আমার কি হচ্ছে ভাইয়া x দ্বারা গুণ দিলে প্রথম হচ্ছে x² - x দ্বারা 3 কে গুণ দিলে 3x পেয়ে গেলাম দেন আমরা কি করব -2 দ্বারা দুইটাকে গুণ দিব তাহলে -2 দ্বারা x কে গুণ দিলে আমরা কি পাচ্ছি ভাইয়া -2 দ্বারা গুণ দিলে -2x -a +6 = 0 তাহলে আমরা পাচ্ছি x² - 3x আর 2x মিলে কত হয় 5x + 6 = 0 দেখো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ তাহলে একটা জিনিস খেয়াল করছো আমার মূল দুটো যদি জানা থাকে সেখান থেকে কিন্তু আমি একটা কাজ করে ফেলছি এই যে আমি এখান থেকে এই জিনিসটা বের করে ফেলছি এখন একটু খেয়াল করে দেখো তো আমার এখানে আসলে আমি একটা কাজ করতে পারি সেই কাজটা হচ্ছে কি ভাইয়া আমি এই লাইন থেকে যখন এখানে আসছি এই লাইন থেকে যখন আসছি তখন আমি এটাকে যদি এভাবে লিখি মনে করো গুণ করলাম x দ্বারা গুণ করলাম x² এরপর 2 দ্বারা গুণ করলাম আমাদের এই যে আমাদের 3 দ্বারা গুণ করলাম 3x এরপরে 2 দ্বারা গুণ করলাম 2x এরপরে প্লাস 3 এর সাথে 2 গুণ করলাম তাহলে মাইনাস প্লাস 2 * 3 আকারে লিখলাম = 0 এবার আমি একটা কাজ করি মানে আমি জাস্ট করতেছি একটা কাজ দেখো এই দুটো থেকে কমন যায় যা কমন নি x² মাইনাস তাহলে আমরা -x যদি কমন নি তাহলে থাকে কত 3 + 2 * x + 3 * 2 = 0 আচ্ছা দেখো তো এটা কিন্তু কি আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা না এই 3 + 2 মানে হচ্ছে যে মূল দুইটা তোমাকে দেওয়া ছিল তাদের যোগফল না আর 3 * 2 হচ্ছে যে দুইটা মূল তোমাকে দেওয়া ছিল
তাদের গুণফল। তাহলে আমরা বলতে পারি 3 + 2 মানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের কোন ফল ভাইয়া? যোগফল। আর 3 × 2 মানে কত? মূলদ্বয়ের গুণফল। ঠিক কিনা? জি ভাইয়া ঠিক। তাহলে এখন আমি তোমাকে একটা কথা বলতে পারি, যদি এরকম হয় যে x² - এটা মানে কি মূল দুইটার যোগফল ইনটু x প্লাস মূল দুইটার গুণফল ইকুয়ালস টু 0, এটাই আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা না? তাহলে এবার দেখো তো, তুমি এটা না করে তুমি ডাইরেক্ট বলতে পারবা x² - মূলদ্বয়ের যোগফল 3 × 2 = 5 প্লাস ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল 3 × 2 = 6 = 0, এভাবে তুমি সবগুলোই করে ফেলতে পারবা। তাহলে আমার আসলে এটা হচ্ছে একটা সূত্র, x² - মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কি হবে ভাইয়া? 0 হবে। জাস্ট আমি একবার তোমাকে করে দেখাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমত এতটুকু জানলাম যে আমার ছোট্টবেলার যে জিনিসটা, ওই জিনিসটাকে আমরা দেখো একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যেটা পাইলাম, মূলদ্বয় যদি 2, 3 হয় আমরা এভাবে যে আসতে পারি সেটা তো আমরা বুঝছি, যে আমরা যেহেতু ছোট্টবেলায় এখান থেকে এখানে গেছিলাম, এবার উল্টা প্রসেসে আমরা আসবো, এখান থেকে উপরের দিকে যাব। এখান থেকে উপরের দিকে যাওয়ার প্রসেসটা আমি এখানে দেখাইলাম। এখন তো এখানে 2 আর 3 দিয়ে দেখাইছি, তোমাদের সুবিধার জন্য এখান থেকে দেখাইছি। এখন আমি একটা কাজ করি, আমি ইন জেনারেল ধরে নিই। হ্যাঁ, আমি জাস্ট ইন জেনারেল যদি ধরে নিই তাহলে কি হয় একটু খেয়াল করো। আমি জেনারেলি ধরে নিলে আমাদের যেটা হচ্ছে, তুমি দেখো সেটা হচ্ছে কি, আমরা জেনারেলি ধরলে আমার জিনিসটা এমন হয়, সেটা হচ্ছে ধরি আমার কোন একটা দ্বিঘাত সমীকরণ আছে, আমাদের একটা কি আছে? দ্বিঘাত সমীকরণ। তো আমি ধরে নিলাম ওই দ্বিঘাত সমীকরণ যেটা আছে তার মূলদ্বয় কি হবে ভাইয়া? আলফা এবং বিটা। মূল দুইটার নাম কি দিলাম? আলফা বিটা। আসলে আমরা এই চ্যাপ্টারে মূল, আমাদের অজানা মূল আমরা এভাবে ধরে নিই যে মূল একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তোমার যা ইচ্ছে তুমি তাই ধরো, কোনো সমস্যা নেই, তবে আমরা সাধারণত আলফা বিটা ধরি, এটা কোনো সমস্যা হয় না। তো আমরা অজানা রাশিকে আমরা আলফা বিটা ধরে নিচ্ছি আর কি, ধরে নিচ্ছি মূল দুইটা আলফা এবং বিটা। তাহলে ওই আমাদের আগের প্রসেস আসে, তো এর মানে হচ্ছে x এর একটা মান আলফা, এর মানে x এর একটা মান বিটা, এর মানে x - আলফা = 0, এর মানে x - বিটা = 0। এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তাদের যে গুণফল x - আলফা ইনটু x - বিটা, এটাও তো আসলে 0। তাহলে আমরা গুণ যদি করি x² - আলফা x মাইনাস আমাদের x² - আলফা x, এরপর হচ্ছে মাইনাস বিটা x মাইনাস হচ্ছে প্লাস আলফা বিটা = 0। x দ্বারা আমাদের x আর আলফা দ্বারা এটা গুণ দিলাম, আর x আর মাইনাস আলফা দ্বারা এটাই গুণ দিলাম। তাহলে কি হলো দেখো তো, x² মাইনাস আমরা বলতে পারি কি কমন নিলে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা = 0। তাহলে দেখো এবার দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে, যে আমাদের দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে কি, এই যে আলফা প্লাস বিটা এটা হচ্ছে কোন ফল ভাইয়া? মূলদ্বয়ের যোগফল। আর এই দুটো কি ভাইয়া? এই দুটো হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা কি জানলাম? আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে, ভালোভাবে খেয়াল করে দেখো, যদি দুইটা মূল জানা থাকে, তাহলে একটু খেয়াল করো কি বললাম, যদি, তাহলে আমরা থিওরিটা লিখে রাখি যে আমরা এখানে কি জানলাম। যেটা জানলাম সেটা হচ্ছে, যদি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল জানা থাকে, তাহলে আমার একটা দ্বিঘাত সমীকরণ, তার মূল কয়টা হবে? 2টা, আর ওই দুইটা মূলই কিন্তু আমরা কি জানি। তাহলে যদি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল জানা থাকে, তাহলে সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, যে আমাদের এটা ডাইরেক্ট ব্যবহার করব আমরা, আমাদের এই অধ্যায়ে এটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে। তাহলে আমরা বলতে পারি কি, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুইটি মূল জানা থাকে, তাহলে ওই সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x
প্লাস মূলদ্বয়ের গুণফল ইনটু ইকুয়ালস টু 0। তাহলে আমরা ধরি তাহলে আমাদের যদি এরকম, এবার আমরা একটা एग्जांपल করি। एग्जांपलটা হচ্ছে মূলদ্বয় কে 3 এবং 5। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণ নিলাম, তার মূল দুইটা কে 3 এবং 5। তাহলে আমাদের মূলদ্বয় 3 এবং 5 হলে সমীকরণটি কত? সমীকরণটি কি হবে? তোমাকে প্রশ্ন করা হলো, বলা হলো একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি 3 এবং 5 হয় সমীকরণটি কি হবে? তাহলে আমরা কি করব ভাইয়া? এই যে দেখো x² মাইনাস মূলদ্বয়ের কোণফল যোগফল 3 প্লাস 5 ইনটু x, তাহলে মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের কোণফল গুণফল 3 ইনটু 5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি সুতরাং সমীকরণটি হচ্ছে x² মাইনাস 5 এ 3 এ 8 8x প্লাস 3 5 এ 15 ইকুয়ালস টু 0। এবং তুমি যদি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, তুমি দেখবা অটোমেটিক তুমি আনসারটা 3 এবং 5 পেয়ে যাচ্ছ। তাহলে আমার এটা হচ্ছে সমাধান। তাহলে আমরা একটা সূত্র জানলাম, কোন একটা দ্বিঘাত সমীকরণ, ওই দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল আমাদের জানা থাকে তাহলে সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত হবে ভাইয়া? 0 হবে। তাহলে আমাদের x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমার এই অধ্যায়ের নতুন করে প্রথম সূত্র। মানে এই সূত্র তোমরা আগে জানতা না, আর দ্বিঘাত সমীকরণের সমাধানে যে সূত্র সেটা তোমরা আগে থেকেই জানতা, ওই জন্য সেটা কোনো নতুন সূত্র না। তাহলে আমরা নতুন করে আজকে ফার্স্ট এই অধ্যায়ে আমরা একটা সূত্র জানলাম। আচ্ছা সেতু না বুঝে দেওয়ার জন্য বলতেছো, আবার কোনটা বুঝে দিতে বলতেছো? ওকে, তোমাদের যাদের যে কি বলে, যাদের নেট প্রবলেম করতেছে, যে যাদের বাফারিং করতেছে বলতে তাদের ঠিকই নেট প্রবলেম করতেছে। আমার এখানে আমার ক্লাস আমি দেখতেছি কোনো একবারে, আমার ক্লাস এই যে এখানে আমি দেখতেছি একবারে ক্লিয়ার, ফুল ক্লিয়ার। তো এখানে তো কোনো বাফারিং এর কোনো কিছু দেখি না, হয়তো তোমাদের নেট প্রবলেম যাদের আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম আশা করি, যে আমাদের দ্বিঘাত সমীকরণ কিভাবে বের করে। আর সেতুনাথের যে প্রশ্নটা ছিল সেকেন্ডটা আবার বলার জন্য, তো আমরা এটাই বলছিলাম যে ওই যে দুইটা মূল যদি আলফা এবং বিটা হয় তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা মানে কি? x এর একটা মান আলফা আর একটা মান বিটা, তাহলে x এর একটা মান আলফা আর একটা মান বিটা। তো x ইকুয়ালস টু যদি আলফা হয় x, তাহলে আলফাটাকে বামে আনলে x মাইনাস আলফা ইকুয়ালস টু 0 বলা যায়, x মাইনাস বিটা ইকুয়ালস টু 0 বলা যায়। এবার তুমি চিন্তা করো, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তাহলে এই বাম পক্ষটা 0, এই বাম পক্ষটা 0, তাহলে এই দুইটা বাম পক্ষের গুণফলটাও 0 না? মানে আমিও 0 তুমিও 0, দুইজনের গুণফলটাও কি 0। তাহলে আমাদের দুইজনের গুণফলটা হচ্ছে 0। তাহলে দুইটাকে গুণ করে দিলে আমি শেষ পর্যন্ত পাচ্ছি x² মাইনাস, দেখো এখানে আছে আলফা প্লাস বিটা, মানে হচ্ছে মূল যে দুইটা দেওয়া ছিল তারা, তাহলে তাদের যোগফল, আর এখানে আছে আলফা বিটা মানে তাদের গুণফল। ওই কারণে বলছি দুইটা মূল যদি দেওয়া থাকে তাহলে তোমাকে ডাইরেক্ট এটা মুখস্থ করে ফেলো, ঠাড়া মুখস্থ করে ফেলো, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের যে আমাদের কনসেপ্টটা কি, প্রথমে আমাদের আজকের একটা সূত্র জানলাম। ওকে, এবার আসো এই সূত্র দিয়ে এখন এমন একটা ম্যাথ, আমরা এমন দুইটা কনসেপ্ট পড়াবো যে কনসেপ্ট দিয়ে পরীক্ষা এমসিকিউ পাবা 100% কনফার্ম। এবং তুমি বোর্ডের প্রশ্ন অ্যানালাইজ করলে দেখবা আমাদের প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে এই ম্যাথটা আসছে আমাদের। তো আমরা এই যে তোমাদের একটা কাজ করি, যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুইটা লাইন লিখে দিব, খুবই ইম্পর্টেন্ট দুইটা লাইন লিখে দিব। ওই দুইটা লাইন তোমরা খাতায় নোট করে নিবে, এখন না ক্লাসের পরে তোমরা নোট করে নিবা। তাহলে আমি ওই দুইটা লাইন একবার আমি এখানে লিখি। তাহলে দুইটি লাইন লিখবো, একটা হচ্ছে মূলত সহগ বিশিষ্ট, মূলত সহগ বিশিষ্ট, মূলত সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণে, একটি বহুপদী সমীকরণে
সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকে। সমীকরণের অমূলদ মূলগুলো যুগলে থাকে। অমূলদ মূলগুলো যুগলে থাকে। এবং এটার আন্ডারে আরেকটা জিনিস লিখে দিব, এক্ষেত্রে মূলদ্বয়, এক্ষেত্রে যুগল মূলদ্বয় পরস্পরের অনুবন্ধী, বুঝার কোনো, তোমরা অনেকে মনে করতেছো ভাই লাইনটা তো কিছু বুঝি নাই, বুঝার কোনো কারণ নাই, আমি একটু পরে বুঝাচ্ছি। হ্যাঁ, আর শুধু আগে লাইনটা লিখে নি, কারণ তোমরা খাতায় নোট করো, ওই জন্য আমি লিখে দিচ্ছি যে কিভাবে নোট করবা। এবার হচ্ছে বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণে, বাস্তব সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব মূলগুলো, কাল্পনিক বা অবাস্তব বা জটিল বলতে পারি, জটিল মূলগুলো যুগলে থাকে। জটিল মূলগুলো যুগলে থাকে। এবার আবার এখানে সেম, এক্ষেত্রে যুগল মূলদ্বয় পরস্পরের অনুবন্ধী। আচ্ছা, এই দুটা লাইনের মিনিং কি আমি তোমাদেরকে আগে বলে দিই, যে জাস্ট এই দুটা লাইনের তোমাকে মিনিং বুঝতে হবে। হ্যাঁ, মিনিং বুঝলে বাকিটা আমার কোনো সমস্যা না। দেখো, প্রথমত সেটা দ্বিঘাত সমীকরণ কেমন হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো আমাকে বলা হলো মূলত সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, এই বহুপদী সমীকরণের আমাদের দেখো, আমাদের যে সহগগুলা, সহগ কি একটি, আমাদের যেমন একটি দ্বিঘাত সমীকরণে সহগ থাকে তিনটা, a b c। আবার যদি আমি একটা ত্রিঘাত সমীকরণ নিই, তখন এরকম হবে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d। আবার একটা চতুর্ঘাত সমীকরণ নিলে ax টু দি পাওয়ার 4 bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস e ইকুয়ালস টু 0। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে আমাদের সহগ থাকে তিনটা, একটা ত্রিঘাত সমীকরণে সহগ থাকে চারটা, একটা চতুর্ঘাত সমীকরণে সহগ থাকে পাঁচটা। তাহলে আমার যত ঘাত সমীকরণ তার থেকে একটা বেশি সহগ থাকে। তাহলে এখানে সহগ হচ্ছে a b c, এখানে সহগ হচ্ছে a b c, এখানে সহগ হচ্ছে a b c। তো আমার এখানে a b c d, এখানে a b c d e। এখন আমার প্রথম কথা হচ্ছে, যদি তুমি এই শর্তটা অ্যাপ্লাই করতে যাও, তাহলে মূলদ সহগ বিশিষ্ট, এর মানে সহগগুলো যদি মূলদ হয় তাহলে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা যাবে, এবং সবসময় সহগটা আসলে মূলদ হবে। মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণ, তোমাকে বলছে বহুপদী মানে দ্বিঘাত হইতে পারে, ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত, ষষ্ঠঘাত, যা ইচ্ছা হোক, বাট সাধারণত আমাদের সিলেবাসে আমাদের এক দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত আছে। তবে সবচেয়ে বেশি করব দ্বিঘাত, তাতে কম ত্রিঘাত আর চতুর্ঘাত মানে একটা ম্যাথ পাইতে পারি, নাও পাইতে পারি। এবার আসি, ওইটা অ্যাডমিশনে আসে। হ্যাঁ, তোমাদের করাবো কিনা দেখি প্রয়োজন হলে। তাহলে মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের, তাহলে একটা বহুপদী সমীকরণ নেব, ওই সমীকরণে সহগগুলো কেমন হইতে হবে, মূলদ, এটা হচ্ছে শর্ত। সমীকরণের অমূলদ মূলগুলি যুগলে থাকে, অমূলদ মূলগুলি যুগলে থাকে। তাহলে কেমন, তাহলে আমি ধরে নিচ্ছি, দেখো, তাহলে এই শর্তের জন্য এখানে এই সহগগুলো কেমন, সহগগুলো ভাইয়া মূলদ, সহগগুলো কেমন, মূলদ। এটার আমরা ব্যাখ্যা দিচ্ছি। সহগগুলো মূলদ হলে, যদি একটি মূল p প্লাস রুট ওভার কিউ হয়, অপরটি
অবশ্যই পি মাইনাস রুট ওভার কিউ হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, একটা বহুপদী সমীকরণের সহগগুলো যদি আমার মূলত হয় তাহলে তার একটা অমূলদ মূল, তাহলে অমূলদ মানে কি পি প্লাস রুট ওভার কিউ একটা অমূলদ আর পি মাইনাস রুট ওভার কিউ একটা অমূলদ। তাহলে একটা মূল যদি পি প্লাস রুট ওভার কিউ হয় তুমি 100% কনফার্ম আর একটা পি মাইনাস রুট ওভার কিউ হবে। মানে জিনিসটা হচ্ছে কেমন, এখানে একটা দেওয়া আছে মানে কয়টা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। এই তোমাদের পরীক্ষায় এই জায়গায় আসল ধরনটা দে কি দে, যে আমাদের এই দুইটার মধ্যে একটু ভালো করে খেয়াল করি, আমার এইখানে এটা যুগলে থাকবে। তাহলে যুগলে থাকবে মানে কি, এবং একটা আরেকটার কি হয়, অনুবন্ধী। তাহলে একটা যদি এটা হয় আরেকটা নিশ্চয়ই এটা হবে। তাহলে আমি যদি বলি একটা মূল 3 প্লাস রুট 2 আর একটা অবশ্যই 3 মাইনাস রুট 2 হবে। আমি বললাম একটা 5 মাইনাস রুট 3 আর একটা অবশ্যই 5 মাইনাস রুট ওভার 3 হবে। তাহলে তোমাকে এটা দেওয়া থাকলে বুঝে নিবে এটা এটাও মূল, এটা দেওয়া থাকলে বুঝে নিবে এটাও মূল, এটা দেওয়া থাকলে বুঝে নিবে এটাও মূল, এটা দেওয়া থাকলে বুঝে নিবে এটাও মূল। তাহলে খেয়াল করো, একটা দেওয়া থাকলে কিন্তু দুইটা মূল তুমি পেয়ে যাচ্ছ। বিশেষ করে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা বেশি আসে। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা, দুইটা। দুইটা মূল জানা থাকলে কিন্তু তুমি আনসার বের করতে, ইকুয়েশনটা বের করতে পারো। কিন্তু পরীক্ষায় তোমাকে বলবে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 3 প্লাস রুট 2, তাহলে বলো একটা যদি 3 প্লাস রুট 2 হয় আর একটা অবশ্যই কত হবে 3 মাইনাস রুট 2। সবাই হা করে তাকায় থাকে, কেন ভাই আমার তো একটা দেওয়া আছে, এটা যেহেতু দ্বিঘাত দুইটা তো দেওয়া নাই। আরে বেটা নাই তো কি হয়েছে, তুমি তো বুঝতে হবে জিনিসটা যে আমার যেহেতু তোমার না দেওয়া থাকলেও চলে, তাহলে আমি দিয়ে আমাদের লাভটা কি, ওই কারণে আমাকে দে না, একটু ঘুরানোর চেষ্টা করো, তুমি জিনিসটা জানো কি না। তাহলে আমি কি বুঝলাম, মূলদ সহগ বিশিষ্ট একটি বহুপদী সমীকরণের যে অমূলদ মূল থাকে, অমূলদ মূলগুলো সবসময় কেমন থাকে, যুগলে থাকে। অমূলদ মূলগুলো সবসময় কেমন থাকে ভাইয়া, যুগলে থাকে। ওকে, তাহলে দেখো অমূলদ মূলগুলি যুগলে আছে, আমরা ছবি তুলে নিই। হ্যাঁ, এবার আসো একইভাবে ভাইয়া সেম আরেকটা কাজ করতে পারবো। আরেকটা কাজ কি, এবার সহগগুলি একটু চেঞ্জ করে দিই, জাস্ট লেখাটা একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, লেখাটা একটু চেঞ্জ করে দিব। এবার হচ্ছে আমার 2 নম্বর শর্তটা। তাহলে আমরা আগে প্রথম শর্তটা বুঝে গেলাম, এবার হচ্ছে ভাই আমাদের 2 নম্বর শর্তটা, এই যে বাস্তব সহগ বিশিষ্ট। এবার বললো কি বাস্তব সহগ বিশিষ্ট, এর মানে ABC ABCD ABCDE এরা কেমন হইতে হবে, সহগগুলো বাস্তব হইতে হবে। যদি বাস্তব সহগ বিশিষ্ট হয় তাহলে একটি বহুপদী সমীকরণের কাল্পনিক বা অবাস্তব বা জটিল, বিশেষ করে আমরা ডাইরেক্ট জটিলও বলতে পারি, জটিল বললে আমাদের জন্য সুবিধা, জটিল মূলগুলো যুগলে থাকে। এবং জটিল মূলগুলো কেমন হয়, একটা একটার অনুবন্ধী। যেমন আমরা জানি কি, আমরা জটিল সংখ্যা অলরেডি পড়ে আসছি, জটিল সংখ্যা অনুবন্ধীও পড়ছি, তবে সেটা এখানে অ্যাপ্লাই করব। মনে করো একটা হচ্ছে 3 প্লাস 2i, এর মানে শিওর যে তুমি আরেকটা মূল 3 মাইনাস 2i হবে, কারণ একটা আরেকটার কি ভাইয়া, একটা আরেকটার অনুবন্ধী। তাহলে একটা 3 প্লাস 2i হলে আরেকটা কি হবে ভাইয়া, আরেকটা 3 মাইনাস 2i হবে। একটা 3 প্লাস 2i হলে আরেকটা কি হবে, 3 মাইনাস 2i হবে। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে আমাদের এক কথায়, তাহলে আমরা 3 মাইনাস প্লাস 2i এভাবে না বলে আমরা বলি, আমরা তার প্রমাণ সাইজে প্রমাণ আকারে বলি, একটা a প্লাস ib হলে আর একটা a মাইনাস ib হবে। তাহলে আমরা তোমাকে एग्जांपल হিসেবে বলতে পারি, একটা যদি 3 প্লাস 5i হয় আর একটা 3 মাইনাস 5i অবশ্যই হবে। একটা যদি 2 মাইনাস 6i হয় আর একটা 2 প্লাস 6i অবশ্যই হবে, কারণ আমাদের এটা কি থাকে, অনুবন্ধী আকারে থাকে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। তাহলে অলরেডি আমরা বুঝে গেছি যে আমাদের জটিল মূলগুলা এবং অমূলদ মূলগুলা আমার কি থাকে ভাইয়া, যুগলে থাকে। তাহলে এক কথায় এখন তোমার আসলে জিনিসটা হচ্ছে কি, পরীক্ষায় তোমাকে সবসময় সবকিছু চিন্তা করা যায় না, একটা টেকনিকে লাগাইতে হয়। পরীক্ষায় তুমি কখনো এটা চিন্তা করবা না, কি চিন্তা করবা না, যে আমার মূল সবগুলা মূলদ আছে কিনা, সবগুলো বাস্তব আছে কিনা, এটা সবসময় থাকে রে ভাই। কারণ অমূলদ আনতে গেলে এটা অবশ্যই চলে আসে, আর জটিল আনতে গেলে এটা অবশ্যই চলে আসে। তো এটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই। তোমার কথা হচ্ছে যদি দেখো যে কখনো একটা মূল অমূলদ তাহলে আরেকটা মূল তুমি জানো অনুবন্ধী, একটা মূল জটিল আর একটা মূল তুমি জানো তার অনুবন্ধী। এটা হচ্ছে তুমি জানো, বাট তোমার আর বাকি শর্তগুলো হচ্ছে এটা ফর্মালিটিস। তো ফর্মালিটিস মেনটেন করার তোমার পরীক্ষায় কোনো প্রয়োজন নাই, পরীক্ষায় তুমি ডাইরেক্ট আনসার বলবা। যেমন খেয়াল করো, এবার আসি একটা ত্রিঘাত সমীকরণ, এই ত্রিঘাত সমীকরণের একটা মূল এত,
তাহলে আরেকটা মূল কত এত। তো ত্রিঘাত সমীকরণের মূল কয়টা থাকে তিনটা, এর মানে আরো একটা লেখেই আছে। মনে করো তোমাকে বলে দেয় একটা ত্রিঘাত সমীকরণ একটি মূল 3 আর একটা মূল 3 + 5i আর বললো না, তাহলে তিনটা কি দেওয়া নাই? অবশ্যই আছে। একটা 3 তো 3 থাকবে, এটা অমূলত না বা আমাদের জটিল না যে এটা আমার ডাবল থাকবে। বাট যখনই বললো আরেকটা 3 + 5i আরেকটা নিশ্চয়ই 3 - 5i আছে, মানে তিনটা বলা হয়ে গেছে, দুইটার মধ্যেও তিনটা বলা হয়ে গেছে। এরকম বলতে পারে একটা চতুর্ঘাত সমীকরণ, একটা চতুর্ঘাত সমীকরণ একটা মূল এত একটা মূল এত। তো একটা মূল এত একটা মূল এত মানে কি, এটা আছে মানে এটাও আছে, এটা আছে মানে এটাও আছে, মানে চারটা জানা হয়ে গেছে দুইটার মাধ্যমে। হ্যাঁ, এভাবে তোমাকে পরীক্ষায় বলতে পারে। এবার আসো, এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে বেশি বেশি আসে রে ভাই, বেশি বেশি আসে। তাহলে আমার বলা হলো কি দেখো, প্রথমত আসি। হ্যাঁ, পরীক্ষায় তোমাকে কি বললো, পরীক্ষায় বললো একটি খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। হ্যাঁ, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 - 3i বললো কি তোমাকে সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 - 3i সমীকরণটি নির্ণয় করো। তাহলে দেখো আমি সমীকরণটি খুব ইজিলি নির্ণয় করতে পারবো। কিভাবে ভাইয়া? আমার তো বলা হলো একটি মূল হচ্ছে 2 - 3i। তাহলে আমরা যখন আমাদের সলিউশনে যাব তাহলে আমরা বলতে পারবো আমাদের এই যে দ্বিঘাত সমীকরণ তার মূলদ্বয় কে কে ভাইয়া? তার মূলদ্বয় 2 - 3i, 2 + 3i। কারণ আমরা জানি, তুমি লিখবা, আমরা জানি একটি দ্বিঘাত সমীকরণের, ওই যে লাইনটা কিন্তু সুন্দরভাবে লিখতে হবে, আমরা জানি দিয়ে। হ্যাঁ, একটি দ্বিঘাত সমীকরণের সহগগুলো বাস্তব হলে তার জটিল মূলদ্বয় যুগলে থাকে এবং জটিল মূলদ্বয় পরস্পর অনুবন্ধী হয়। সুতরাং দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয় এত এবং এত। তাহলে এবার আমরা কি করব? মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা করি মূলদ্বয়ের যোগফল, কারণ আমরা জানি আমাদের দ্বিঘাত সমীকরণ থেকে মূল জানা থাকলে যদি সমীকরণটি বের করতে হয় কি জানা লাগবে? মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা বলি মূলদ্বয়ের যোগফল। তাহলে বলো তো মূলদ্বয়ের যোগফল কত আসে? মূলদ্বয়ের যোগফল আমার সমান হচ্ছে 2 - 3i, এটা আছে প্লাস 2 + 3i। খেয়াল করে দেখো আমাদের 3i চলে যাবে, তাহলে মূলদ্বয়ের যোগফল হয় কত? 2 + 2 = 4। এর মানে আমরা জানি মূলদ্বয়ের যোগফল হচ্ছে 4। এবার আসি মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল সমান কত? এই যে বলা যায় 2 - 3i * 2 + 3i। তাহলে একটু খেয়াল করে দেখো, 2 দ্বারা গুণ করলে 2 × 2 = 4, এরপর 2 থেকে 3 করলে 3 × 2 = 6, 6i। এরপর এটার সাথে করলে 3i × 2 মানে হচ্ছে -6i। এরপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9i²। খেয়াল করে দেখবা এখানে 6i ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি থাকে কত? 4 - 9i²। তাহলে 4 - 9, আমরা জানি i² এর মান কত? -1। জটিল সংখ্যায় আমরা পড়ে আসছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 মাইনাসে মাইনাসে প্লাস 9, 4 এ 9 কত হয়? 13 হয়। তাহলে আমরা দেখলাম দুইটা জিনিস জানি, মূলদ্বয়ের যোগফল জানি 4, মূলদ্বয়ের গুণফল জানি 3। সুতরাং আমরা বলতে পারি সুতরাং সমীকরণটি কি হবে বলো তো? সুতরাং সমীকরণটি হবে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে 4 * x প্লাস মূলদ্বয়ের গুণফল কত? 13 = 0। এবার তুমি এটাকে সমাধান করে দেখিও, এটাকে সমাধান করলে দেখবা একটা মূল এটা আসছে, একটা মূল এটা আসছে। তাহলে আমরা দেখলাম যেহেতু দ্বিঘাত সমীকরণের জটিল মূলগুলো যুগলে থাকে, তাহলে আমরা এভাবে খুব ইজিলি কি করতে পারবো? ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে আমি যখন একটা জানি আরেকটা অটোমেটিক আমার জানা হয়ে যাবে, একটা যেহেতু জানি আরেকটা জানা হয়ে যাবে, এখান থেকে খুব ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এবার আসি তাহলে, হ্যাঁ ওকে,
আমার লাইফটা কিন্তু সেভ থাকবে। যারা যারা এর আগে ফিজ ক্লাস হয়তো অনেকে হয়তো ওই কারণে আর করতে পারতেছে না, তো তারা পরে দেখে নিবে, তবে আগামী ক্লাসের আগে দেখে নিতে হবে। ওকে, আমি মেসেজ দিয়ে দিব। তাহলে আমরা দেখলাম এই জিনিসটা, তাই না? ওকে, এখন একটু দেখো, ঠিক সেম ম্যাথটাকে আমি একটু চেঞ্জ করে দিব। এটা হচ্ছে ট্রিক্স, মেন ট্রিক্স। একই জিনিস একটু চেঞ্জ করে দিলে কি হয় দেখো, পুরো জিনিসটাই উল্টে যাবে। এটা তো আমি পেয়ে গেলাম, হ্যাঁ, এটা আশা করি সবাই পারবা। এবং এই ধরনের ম্যাথ তুমি দেখবা এমসিকিউ তে প্রচুর আসছে। আমি যখন শীট দিয়ে দিব তখন দেখবা অনেকবার আসছে। এবার খালি কি করতেছি দেখো, এই 2 - 3i না, সেটা না বলে বলতেছি 1 ডিভাইডেড বাই 2 - 3i। এখন কয়েকজনে বইলা বসবে, ভাইয়া একটা যদি 1/2 - 3i হয়, আর এটা 1/2 + 3i, এটা দিলে তোমার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া হবে, এটা জীবনেও না। আমরা জানি কোন একটা জটিল সংখ্যা a প্লাস আইবি হলে তার অনুবন্ধী হচ্ছে a মাইনাস আইবি। এর মানে অনুবন্ধী বের করার জন্য জটিল সংখ্যাকে সবসময় a প্লাস আইবি আকারে কি করতে হয়, রূপান্তর করতে হয়। এর মানে এটা যখন থাকবে তুমি এখান থেকে ডাইরেক্ট অনুবন্ধী বলতে পারবা না। তুমি কি করবা, এটা সলিউশন করার জন্য সর্বপ্রথম এটাকে জটিল সংখ্যার জেনারেল রূপে কনভার্ট করতে হবে। এটা করে দিলে হবে না, কিন্তু আমি আবারও বলতেছি এটা করলে হবে না, কারণ আমি করে ক্রস দিছি যাতে করে মনে থাকে। তাহলে যদি কোচিং এ থাকতো তাহলে আমি এই কাজটাই করতাম। প্রথম তাদেরকে এটা লিখতাম, তারপর বলতাম যে খাতায় আবার কাটো, কারণ খাতায় কাটা থাকলে তোমার বাসায় মনে থাকবে। তাহলে এখন তো সেটা সম্ভব না, তাও কিন্তু তোমার নোট করার সময় এই কাজ করিও, এটা তুলে আবার কেটে দিবা যাতে করে মনে থাকে যে এটা করা যাবে না। তাহলে আমরা কি করব, 1/2 - 3i, এটা কি করতে হবে, সাধারণ রূপে কনভার্ট করতে হবে। আর সাধারণ রূপে কনভার্ট করার জন্য আমি কি জানি, নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তাহলে নিচেরটার অনুবন্ধী কত, যে আমার নিচে আছে 2 - 3i, তাহলে তার কি দ্বারা গুণ করব, অনুবন্ধী। তাহলে এই কার অনুবন্ধী, 2 - 3i এর, হ্যাঁ, এই 2 - 3i এর অনুবন্ধী হচ্ছে 2 + 3i। এটার অনুবন্ধী দ্বারা আমি উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম, আর উপরে তো 1 আছে, 1টা না লিখলেও চলে। তাহলে দেখো একই জিনিস উপরে নিচে গুণ করলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ভাই আমার উপরে আছে 2 + 3i, আর নিচে আছে কত, এই যে গুণ করো, আমাদের 2 × 2 = 4, হ্যাঁ, এভাবে আমরা যদি করি। আচ্ছা, এটা তো গুণটা তো আমার ঠিক আগের গুণটাই না, আগে আমরা করছিলাম যে গুণফল কত আসছিল, আগে আমরা গুণ করছিলাম যে গুণফল মানে 12 আসছিল না, আমি ছবি থেকে দেখে নিই, মানে একটু আগে যে গুণটা করলাম ঠিক সেম গুণটাই 13 আসছিল, 13, হ্যাঁ, গুণফল তাহলে 13 আসছিল। একটু আগে তো আমরা ওই যে এই গুণটাই করছিলাম, তাহলে 13 আসছিল। এখানে তুমি ক্যালকুলেশন করলে আনসার আসবে কত, 13। তাহলে এটা তো আমার সাধারণ রূপ না, তাহলে আমরা লিখবো এটাকে সাধারণ রূপে লিখবো এভাবে, 2 / 13 + 3 / 13 × i। বুঝছো? তাহলে এটা বলা যে কথা, এটা বলাও সেম কথা। এখন তুমি বলতে পারবা মূলদ্বয়, মূলদ্বয় কে কে, একটা হচ্ছে 2 / 13 + 3 / 13i, আর একটা হচ্ছে 2 / 13 - 3 / 13i। এবার তুমি বলতে পারবা, আগে তুমি বলতে পারতা না। তাহলে আমাকে এই জিনিসটা বুঝতে হবে। অথবা কেউ যদি চাও যে ভাই আমি একটু সুন্দর আর একটু ইজিলি লিখবো, তাহলে 1/13 দিয়ে 2 + 3i লিখো, তাহলে তোমার কোনো সমস্যা নাই, হ্যাঁ। তাহলে তখন এটা হবে 1/13 2 + 3i, 1/13 2 - 3i। ওকে, দেন এবার কি করতে হবে, মূলদ্বয়ের যোগফল। তাহলে আমরা একবার যোগফল করব, একবার যোগফল করব। যোগফল করলে কি হয়, 2/13 + 3/13i + 2/13 - 3/13i। এই 3/13 আর 3/13 চলে যাবে, আর এই দুইটাকে যোগ করলে 3/13 প্লাস আমাদের 2/13 + 2/13, তাহলে আমাদের হবে 4/13। তাহলে যোগফল পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, গুণফল। গুণফল যদি করি তাহলে এটা ইনটু এটা, হ্যাঁ, তাহলে আমি এটা ইনটু এটা করতে পারি, তো আমরা একটাতে গুণ করতে পারি। আবার কেউ যদি চাও যে ভাই এটা তো a + b * a - b, a² - b² করবে, তাও হবে, কারণ সেটাই তো হইছে, হ্যাঁ। তুমি a² - b² দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারবে। তাহলে a² - b² মানে হচ্ছে আমরা 4 / 169 - b² মানে হচ্ছে 3 × 3 = 9, 9 / 169। আর এইদিকে হচ্ছে আমার এই যে আমাদের i² সমান হচ্ছে -1, তাহলে -1 প্লাস হয়ে যাবে। এরপর আমরা বলতে পারি 169, আর হচ্ছে এদিকে 4 এ 9 হচ্ছে 13, তাহলে আমরা বলতে পারি 13 / 169, তাহলে আমাদের 13 13 169, তাহলে 1/13 থাকবে। ওকে, তাহলে আমরা দেখো 1/13, তাহলে আমরা বলতে পারি সুতরাং x² - মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে 4/13 × x
প্লাস মূলদ্বয়ের গুণফল 1/13 ইকুয়ালস টু 0। এবার 13 লসাগু নাও, 13 লসাগু নিলে কি হয়, 13 লসাগু নিলে হয় 13x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এর মানে বজ্র গুণন করে দিলে 13x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এভাবে তুমি কি করতে পারবা, সলভ করতে পারবা। তাহলে আমি দেখলাম এই যে এখন যেটা করাইলাম এটা কিন্তু তোমাদের সৃজনশীলে আসার সম্ভাবনা খুব বেশি। মানে এই ধরনের প্রশ্ন কোথায় আসে ভাইয়া, সৃজনশীলে আসে। হ্যাঁ, আমাদের এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে কোথায় ভাইয়া, সৃজনশীলে। তুমি যদি সৃজনশীল সলভ করতে যাও দেখবা আমাদের এই ধরনের অনেকগুলো প্রশ্ন পাবা। অর্থাৎ আমাদের ট্রিক্সটা আমরা ধরতে পারছি তো, যে হ্যাঁ আমাদের এখানে ট্রিক্সটা হচ্ছে যদি কখনো এরকম থাকে বা যেটাই থাকুক না কেন, জটিল থাকলে তাকে তুমি কখনো a প্লাস আইবি আকারে প্রকাশ করা সারা কি করতে পারবা না, আগের জায়গায় কনভার্ট করতে পারবা না। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমাকে তার অনুবন্ধী ধরতে হলে অবশ্যই a প্লাস আইবি আকারে রূপান্তর করতে হবে, এবং আমি সেই কাজটাই করছি। করার পর দেন আমার বাকি কাজগুলো আমরা করব। তো আশা করি এটাতে বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার হচ্ছে তোমাকে প্রশ্নটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, প্রশ্নটা চেঞ্জ করে দিয়ে আমি কি দিলাম, এবারে যে সংক্ষেপে আমি বলে ফেলি। এবার চেঞ্জ করে আমি তোমাকে বললাম যে আমাদের একটি মূল হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে একটা যদি 2 প্লাস রুট 3 হয়, একটা কি হবে, একটা 2 প্লাস রুট 3 আর একটা হবে 2 মাইনাস রুট 3। তাহলে আমরা যদি বলি যোগফল সমান আমার কত হবে, 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, রুট 3 কাটা যাবে 2 2 4। এরপর হচ্ছে আমাদের গুণফল। তাহলে আমরা যদি গুণফল বের করতে যাই, গুণফল সমান কত হবে, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে হচ্ছে আমাদের 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার মানে হচ্ছে আমাদের 4 মাইনাস 3 মানে হচ্ছে আমাদের 1। তাহলে আমরা বলতে পারি সুতরাং সমীকরণটি হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে x ইনটু 4, মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। আমি খুব দ্রুত করলাম কারণ হচ্ছে তোমরা এটা জানো, জাস্ট আমি ওই যে তোমাদেরকে প্রসেসটা দেখাই দিলাম আর কি। ওকে, আচ্ছা এবার হচ্ছে জাস্ট আমি আবার আগের মতো চেঞ্জ করব, যে এটাকে আমরা 1 এটা দিলাম। তাহলে 1 এটা দিলে আবারও ওই যে সেম স্টাইল জটিল সংখ্যার মতোই। আমি তোমাকে বলে দিই এখানে যেরকম জটিল সংখ্যাতে আমার a প্লাস আইবি আকারে রূপান্তর করতে হয়, যেরকম একটা জটিল সংখ্যার সাধারণ রূপ a প্লাস আইবি, একইভাবে একটা অমূলক সংখ্যার সাধারণ রূপ হচ্ছে a প্লাস রুট ওভার b। এটা হচ্ছে একটা অমূলক সংখ্যার সাধারণ রূপ, ওই কারণে তোমাকে সবসময় এই রূপে রূপান্তর করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি করব, আমাকে হচ্ছে 1/2 প্লাস রুট 3 আছে না, তাকে আমি তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস রুট 3 আর গুণ করলে 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করব। হ্যাঁ, 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করব। গুণ করার পর আমার এখানে গুণফল আসছিল একটু 1 আর 2 মাইনাস রুট 3। তাহলে আমরা দেখলাম কি এটাকে বলা যায় 2 মাইনাস রুট 3, অর্থাৎ এটা বলা যে কথা 2 মাইনাস রুট 3 বলাও সেম কথা। তাহলে আমরা সুতরাং বলতে পারি আমার মূলদ্বয় হচ্ছে একটা হচ্ছে 2 মাইনাস রুট 3 আর আরেকটা হচ্ছে 2 প্লাস রুট 3। এরপর যোগফল করো, গুণফল করো, ক্যালকুলেশন করো, आंसर বের হয়ে যাবে। তাহলে আমি এখানে 4 ধরনের হতে পারে, আমি 4 ধরনের সবগুলোই বলছি। আমি চাচ্ছি যে সবকিছু টাচ করে যেতে। হ্যাঁ, আমি সবকিছু টাচ করে যাইতে, ওই জন্য আমি তোমাকে সবগুলা কথাই বলে যাচ্ছি। তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম। আমার প্রথম কথা, একটা দ্বিঘাত সমীকরণ যদি একটা যে কোনো বহুপদী সমীকরণ, তার একটা মূল যদি অমূলক থাকে আরেকটা মূল তার অনুবন্ধী হিসেবে তুমি ধরে নিতে পারবা। হ্যাঁ, এটা সবসময় হয়, এগুলোর প্রমাণ আছে কিন্তু প্রমাণগুলো লাগে না, শুধু আপাতত তোমাদেরকে বলো তোমরা মুখস্থ মতো করে ফেলো, তাহলে বেটার। আর আবার জটিলের ক্ষেত্রে আমরা সেম ভাবে দেখলাম যে জটিল মূলগুলো আমার কি থাকে, যুগলে থাকে, কখনো একটা থাকে না, থাকলে দুইটাই থাকবে, একটা সেটা এবং আরেকটা তার অনুবন্ধী। ওই কারণে সেই জিনিসটা তোমাকে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ওকে, নেক্সট তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেলাম। এরপর হচ্ছে আমি তোমাকে 4টা ম্যাথ দেখাইলাম, সরি আর দুইটা কথা, এই দুটো কথা বলার পর দেন 4টা ম্যাথ দেখাইলাম কিভাবে করতে হয়। যে একটা হচ্ছে আমি ওই নরমাল ফরম্যাট দিছি, আর একটা হচ্ছে আমি জাস্ট উল্টা ফরম্যাট দিছি। আর উল্টা ফরম্যাট থাকলে তোমাকে জেনারেল ফরম্যাটে কনভার্ট করে তারপর যে অনুবন্ধী কাউন্ট করে ক্যালকুলেশন করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো, এবার হচ্ছে আমরা আজকের ক্লাসে একটা ফিনিশিং কনসেপ্ট পড়াবো, যে কনসেপ্ট দিয়ে তোমার পুরো অধ্যায় চলবে। আমি আবারও বলতেছি, এখন যে কনসেপ্টটা পড়াবো এই কনসেপ্ট দিয়ে তোমার পুরো অধ্যায়টা কভার দিবে, ব্যাকআপ দিবে, পুরো অধ্যায় ব্যাকআপ দিবে। তাহলে সেটা হচ্ছে কি, দেখো আমরা পড়বো মূল সহগ সম্পর্ক। মূল সহগ, কার মূল সহগ, দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, একটু হেডলাইন চেঞ্জ করি, এটা খুব সুন্দর করে খাতায় লিখে রাখবা তোমরা যে ক্লাস করার পরে। দেখো দ্বিঘাত সমীকরণের মূল সহগ
সহগ সম্পর্ক, মূল সহগ সম্পর্ক। তো আমরা ধরে নিলাম একটা দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আমি ধরে নিলাম এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা। আমি ধরে নিলাম এটা যে কোনো একটি দ্বিঘাত সমীকরণ, ওই দ্বিঘাত সমীকরণের আমরা মূল দুইটা পাইলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, আর সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে আমি যদি তোমাকে বলি এখানে মূল কে কে, তাহলে আমরা বলবো মূল হচ্ছে আলফা বিটা। আমি যদি বলি সহগ কে কে, আমি বলতে পারি সহগ হচ্ছে a b c। তো আমি তোমাকে তো এটাই বললাম, a b c দেখো আননোন, এদের মান যে কোনো কিছু হইতে পারে, আলফা বিটা যে কোনো কিছু হইতে পারে, সমীকরণের সমাধান যা হবে তাই হচ্ছে একটা আলফা, এটা হচ্ছে বিটা। এখন আমার কথা হচ্ছে তোমার যেহেতু এই সমীকরণের মূলগুলো হচ্ছে সহগগুলো a b c, এই সমীকরণেরই সমাধান আলফা বিটা, এর মানে এই সহগগুলোর সাথে সমাধানের কোন একটা কি আছে, রিলেশন আছে। এখন এই যে রিলেশনটা আছে, তো আমাকে সেটাই বললো এই মূলের সাথে সহগের একটা রিলেশন বা সম্পর্ক বিল্ড আপ করতে হবে, সেটাকে আমরা বলতেছি মূল সহগ সম্পর্ক। আশা করি আমার হেডলাইনটা বুঝতে পারছো। একটি দ্বিঘাত সমীকরণ, তার মূল সহগ, মূলা এবং সহগের মধ্যে আমরা এটা কি করব ভাইয়া, সম্পর্ক প্রকাশ করব। ওকে, এবার আসলে সম্পর্কটা দেখাই। সম্পর্কটা দেখাইতে হলে তো আমি সিম্পল তোমাকে এখন বলতে পারি ভাই, যেহেতু মূল দুইটা হচ্ছে এটা, তাহলে সমীকরণটি কি হবে বলো তো? দুইটা মূল আমি জানি, তাহলে সমীকরণটি কি হবে, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু 0। এর মানে আমরা একটা কথাই বলতে পারি, আমার কোন একটা দ্বিঘাত সমীকরণের সমাধান যদি আলফা বিটা হয়, তাহলে সমীকরণটি হবে এটা। আবার আমি বলতেছি এই সমীকরণের সমাধান হচ্ছে এটা, জিনিসটা বুঝো, হ্যাঁ, প্যাচ লাগাই না। আমি বলতেছি এই সমীকরণের সমাধান আলফা বিটা, সমাধান করে আলফা এবং বিটা পাইলাম। আবার বলতেছি সমাধান যদি আলফা বিটা হয়, সমীকরণটি হচ্ছে এটা। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে সমীকরণ যদি এটা হয় সমাধান এটা, সমাধান যদি এটা হয় সমীকরণ এটা, তাহলে নিশ্চয়ই এই দুইটা সমীকরণ কেমন, সেম। তাহলে এই দুইটা নিশ্চয়ই কেমন, সেম। পার্থক্য কোন জায়গায়, এটা হচ্ছে সহগ দিয়ে লেখা, এটা হচ্ছে মূল দিয়ে লেখা। তাহলে বুঝো, তোমার কাছে মনে হতে দেখতে তো ভিন্ন, হ্যাঁ দেখতে ভিন্ন, বাট এটা আমার, আমি সমীকরণটা লিখছি কি দিয়ে, সহগ দিয়ে a b c, আর এই সমীকরণটা কি দিয়ে লিখছি, মূল দিয়ে আলফা বিটা। তাহলে যেহেতু দুইটা সেম, তাহলে এই সহগ আর মূলের মধ্যে কি সম্পর্ক সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমত আসি, এই সমীকরণের সাথে এই সমীকরণ যদি সেম হয়, মিলাইতে হবে না? মিলাইতে হলে এখানে x এর সহগ কত বলতো, এখানে x এর সহগ কত, 1, ঠিক কি না? এখানে x এর সহগ কত, 1, এখানে x এর সহগ কত, a। তাহলে মিলাইতে হলে সেম বানাইতে হবে না? জি। তাহলে আমি সেম বানানোর জন্য কি করব, সেম বানানোর জন্য আমি যে কাজটা করব, a দ্বারা ভাগ করব। কি করব ভাইয়া, a দ্বারা ভাগ করব। কারণ তুমি যদি a দ্বারা ভাগ করো, x স্কয়ারের সহগ 1 হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস a দ্বারা ভাগ করলে b ডিভাইডেড বাই a ইনটু x প্লাস a দ্বারা ভাগ করলে c ডিভাইডেড বাই a ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই a, মানে তো আলটিমেটলি 0ই থাকবে। ওকে ওকে, তাহলে আমি বলতেছি এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ, আর তারা বলতেছে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে আমি দেখি এই দুইটা সমীকরণ, তাহলে আমরা কি করব বলতো, আমার এই দুইটা যে সমীকরণ আছে, এই দুইটার সহগ সমীকৃত করব। কি করব, সহগ সমীকৃত। আমি বলতেছি এই দুইটা সমীকরণ সেম, তাই সেম হওয়ার শর্ত কি, সেম হওয়ার শর্ত হচ্ছে, আমরা এখানে যদি লিখি সেম হওয়ার শর্ত, সেম হওয়ার শর্ত, এই দুইটা সমীকরণ সেম হওয়ার শর্ত কি, এখানে আমার কি আছে দেখো, তিনটা পার্ট আছে, একটা হচ্ছে x স্কয়ার, আর একটা হচ্ছে x, আর একটা হচ্ছে ধ্রুবপদ। তাহলে আমরা বলতে পারি x স্কয়ার এর সহগ সেম, একটা হচ্ছে এটা। আবার খালি x স্কয়ার এর সহগ সেম হলে তো হবে না, x এর সহগও সেম হইতে হবে।
খালি এক্স স্কয়ার আর এক্স এর সহগ সেম হলে তো হবে না, ধ্রুবপদটা বা কনস্ট্যান্টটাও সেম হইতে হবে। তাহলে ধ্রুবপদও কেমন হইতে হবে, সেম হইতে হবে। তাহলে আমি কি শিখলাম, সেম হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কয়ার এর সহগ সেম হইতে হবে, এক্স এর সহগও সেম হইতে হবে, ধ্রুবপদও সেম হইতে হবে। তাহলে আমি যদি দেখি এখানে এক্স স্কয়ার এর সহগ কত 1, এখানে এক্স স্কয়ার এর সহগ কত 1, তাহলে এক্স স্কয়ার সহগ এক্স স্কয়ার এর সহগ সমান আছে, আমার কোনো সমস্যা নাই। এবার আসলে এখানে এক্স এর সহগ কত b/a, এখানে এক্স এর সহগ কত, দেখো এক্স এর সহগ হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, কারণ এখানে প্লাস আছে। হ্যাঁ, তাহলে এখানে আমি এভাবে লিখতে পারি চাইলে এক্স স্কয়ার প্লাস দিয়ে মাইনাস আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর সহগ কত মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমার কথা হচ্ছে যদি এই দুটো সমীকরণ সেম হয় তাহলে এটার এক্স এর সহগ আর এটার এক্স এর সহগের মধ্যে কোনো পার্থক্য থাকার কারণ নাই, এর মানে দুইটার এক্স এর সহগ সেম। একইভাবে দুইটার কনস্ট্যান্ট সেম, ধ্রুবপদ, তাহলে এখানে কনস্ট্যান্ট কত c/a, এখানে কনস্ট্যান্ট কত আলফা বিটা। তাহলে আমি যে জিনিসটা শিখলাম ভাইয়া, তাহলে আমি এখান থেকে বলতে পারি না এই যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু, আমাদের মাইনাসটা অপোজিটে গেলে মাইনাস বি ডিভাইডেড বাই এ, আর এখান থেকে বলা যায় আলফা বিটা ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এ। এটাই হচ্ছে মূল সহগ সম্পর্ক। কি সম্পর্ক দেখো, তাহলে আমি লিখি সুন্দরভাবে, আলফা প্লাস বিটা মানে কি মূল দ্বয়ের যোগফল। তাহলে দেখো মূল দ্বয়ের যোগফল ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আর এখানে কি বলতেছি মূল দ্বয়ের গুণফল ইকুয়ালস টু কত সি ডিভাইড বাই এ। তাহলে মূল দ্বয়ের যোগফল একটা ফর্মুলা পেয়ে গেলাম। এটাই আমাকে দেখতে হবে যে আমার একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় তার মূলদ্বয়ের যোগফল সবসময় হবে মাইনাস বি বাই এ, তার মূলদ্বয়ের গুণফল সবসময় হবে সি বাই এ। তাহলে আবার বলতেছি কোন একটা দ্বিঘাত সমীকরণ তার মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ আর গুণফল হবে সি বাই এ। আর বি মানে কি, বি মানে হচ্ছে এক্স এর সহগ, সি মানে হচ্ছে ধ্রুবপদ, আর এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ। এই কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি বুঝে পেলাম এটাই আমার লাস্ট টপিক ছিল আজকের, এবং আমি এই জিনিসটা একটু তোমাকে সাজায় লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আমি এখনই শেষ করে দিব, যে আমি জাস্ট জিনিসটা একটু সুন্দরভাবে গুছাই দিই। হ্যাঁ, গুছাই দিলে তোমাদের সুবিধা হবে। আর অনেকে জিজ্ঞেস করতেছে ত্রিঘাত সমীকরণ বলার জন্য, আমি ধাপে ধাপে আসবো, আগে দ্বিঘাত শেষ করি তারপর আমরা ত্রিঘাতে যাব, আগে দ্বিঘাত শেষ করি, হ্যাঁ তারপর ত্রিঘাতে যাব, এরপর চতুর্ঘাতে যাব। তাহলে আমরা আগে দ্বিঘাত শেষ করবো, আমরা আগামী কয়েক ক্লাস শুধু দ্বিঘাত করব, কোনো ত্রিঘাত করব না। ত্রিঘাতে যখন যাব তখন বলে দিব যা যা লাগবে। তাহলে আমি তোমাদেরকে বলতে পারি কি ভাইয়া, একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়, তার ক্ষেত্রে কি বলবো আমরা, মূল দ্বয়ের যোগফল ইকুয়ালস টু কি হবে মাইনাস বি বাই এ। খাঁটি বাংলায় লেখা যায় মাইনাস বি মানে কি এক্স এর সহগ, আর এ মানে কি এক্স স্কয়ার এর সহগ। এবার আসো মূলদ্বয়ের গুণফল, এবার কি মূলদ্বয়ের গুণফল সমান কি হবে ভাইয়া সি বাই এ। সি মানে কি, সি মানে হচ্ছে ধ্রুবপদ, তাহলে আমরা বলতে পারি সি মানে হচ্ছে ধ্রুবপদ। এ মানে কি এক্স এর সহগ, তাহলে এক্স স্কয়ারের সহগ। তাহলে তোমাকে এটা মুখস্থ করে ফেলতে হবে সূত্র, এবং এই সূত্র এই অধ্যায়ের 90% ম্যাথে করা লাগবে। এটাই হচ্ছে চ্যাপ্টারের সূত্র। তাহলে কি বললাম, যদি সমীকরণ এটা হয় তার মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল সি বাই এ। মূলদ্বয়ের যোগফলকে বলতে পারি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, গুণফল সমান বলতে পারি ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। এবারে সহ কয়েকটা প্র্যাকটিস প্রবলেম, পিপি মানে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম হচ্ছে আমি যদি বলি ভাইয়া আমাদের কোন একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে 3x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার আমি বললাম এই সমীকরণের মূলদ্বয় ধরে নিলাম আলফা বিটা, যেহেতু জানি না তাহলে মূলদ্বয়ের যোগফল কত হবে বলো তো,
মূলদের যোগফল হবে মাইনাস বি বাই এ। এবার বলো বি মানে কি এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে কত হবে বলো তো -2, তাহলে -2 ডিভাইড বাই এ মানে কি এক্স স্কয়ার সহগ 3, তাহলে আমরা বলতে পারবো মূলদের যোগফল হচ্ছে 2/3। এবার আসো মূলদের গুণফল, তাহলে মূলদের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু কি হবে সি বাই এ। সি মানে কি কনস্ট্যান্ট বা ধ্রুবপদ, তাহলে কনস্ট্যান্ট হচ্ছে 5 আর ডিভাইড বাই এ, এ মানে হচ্ছে এক্স স্কয়ার সহগ 5/3। তো আমি তোমাদেরকে বলবো আগামী ক্লাসে এই বোর্ডে যা লেখা আছে এটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে, এবং আমাদের বুঝলে বুঝে না বুঝলে নাই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আর মুখস্থ বিদ্যা আমরা তো আগেই বলছি মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলে সাফল্যকে ত্বরান্বিত করে। আগামী ক্লাসে ম্যাথ করে যদি সফল হইতে হয় এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। আর আমার কথা হচ্ছে আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না, আমি খুব সুন্দরভাবে বুঝেছি। আর তোমরা জাস্ট তাহলে আজকে দুইটা জিনিস শিখাইলাম, একটা হচ্ছে মূল জানা থাকলে সমীকরণটি এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়ালস টু 0। আর যদি কোন একটা সমীকরণ দেওয়া থাকে তাহলে তার মূলদের যোগফল হবে মাইনাস বি বাই এ, মূলদের গুণফল হবে সি বাই এ। আমি আবারও বলতেছি তুমি কালকে থেকে যত ম্যাথ পাবা প্রত্যেকটা ম্যাথে যত ম্যাথে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দেওয়া থাকলে চোখ বন্ধ করে করে ফেলবা যোগফল হচ্ছে এত গুণফল হচ্ছে এত, এই যে এইভাবে মূলদের যোগফল মূলদের গুণফল। তাহলে আবারও বলতেছি সমীকরণ দেওয়া আছে এমন প্রত্যেকটা ম্যাথে যে কোনো না যে কোনো জায়গায় যোগফল আর গুণফল করা লাগবে শিওর। অনেক সময় হয়তো খালি যোগফল করলে আনসার মিলে যায়, অনেক সময় খালি গুণফল করলে আনসার মিলে যায়, অনেক সময় দুইটাই করতে হয়। হ্যাঁ, তো তুমি ম্যাথ করলেই বুঝবা। আর যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি একটা মূল আলফা আর একটা মাইনাস আলফা, তাহলে যোগ করলে যোগফল 0 আমি জানি, তাহলে তুমি এভাবে যোগফল করে যেটা পাবা সেটা সমান 0 ধরবা। একটা মূল আলফা আর একটা মূল 1 বাই আলফা, গুণ করলে গুণফল 1 তুমি জানো, তাহলে এভাবে গুণফল বের করে সেটা সমান 1 ধরলে আনসার মিলে যাবে। তো এই ধরনের কিছু ম্যাথ ছাড়া বাকি সব ম্যাথে যোগফল আর গুণফল করতে হবে, আমরা সেটা নিয়ে মাথা ব্যথা আজকে না করি। আমাদের মেইন কথা হচ্ছে মূলদের যোগফল মাইনাস বি বাই এ, মূলদের গুণফল সি বাই এ, এটা মুখস্থ করো। আর বি মান হচ্ছে এক্স এর সহগ, সি এ মান হচ্ছে এক্স স্কয়ারের সহগ, আর সি মান হচ্ছে ধ্রুবপদ, এ মান হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে মাইনাস আছে এখানে মাইনাস নাই, কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক, আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের শনিবারে। শনিবার আমাদের ক্লাসটা সকাল 8টায় হবে, শনিবারের ক্লাস সকাল 8টায় হবে, আবার বলতে সকাল 8টায় হবে, টানা দুইটা ক্লাসে ঝামেলা হয়ে যায় অনেকে। তো আমাদের শনিবারের ক্লাস সকাল 8টায় হবে, তোমরা সকাল 8টার আগে এই জিনিসগুলা আমাদের প্রপারলি রেডি করে রাখবা, খাতায় নোট করে ফেলবা। দেন দেখবা আগামী ক্লাসে ম্যাথগুলা আমি জাস্ট আলাদা আলাদা টাইপ টপিক্সে ভাগ না করে এক টাইপে সব করাই ফেলবো। মানে জাস্ট এটা যদি তুমি আমার আশ্বস্ত করতে পারবে আমি এটা প্রপারলি বুঝছি, তাহলে আমি তোমারও বলতে পারো পুরো চ্যাপ্টার তোমার আমি এই কনসেপ্টে পুরো চ্যাপ্টার করাই ফেলবো। মানে অন্য কোনো কনসেপ্ট আনবো না, টেকনিক্যালি পুরোটা এখানে ঢুকাই দিব, তাহলে দেখবা যে পুরো চ্যাপ্টারটা খুব ইজি মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।